আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে, একেবারে সুন্দর একটি রাস্তায়। মানে মাঝে মাঝে এইসব রাস্তা দেখলে মনে হয় যেমন সারাদিন বাইক রাইড করি, কিন্তু সমস্যা হইতেছে একটা, মানে কিছু দূর যাওয়ার পর পর ডানে বামে মোচড়। তবে ফ্রি রাস্তা থাকলে এইসব রাস্তা দিয়া মানে চালানোর মজাই আলাদা। পরিবেশটা দেখছেন, খুবই চমৎকার একটা পরিবেশ। আর মাছ দিয়ে রাস্তা, মানে মাঝখান দিয়ে রাস্তা, দুই সাইডে হচ্ছে খেতি আবার টাবার আর কি। তো মাঝখান দিয়ে আমি চলতেছি, সামনে একটা গেল, মনে পড়বেই গেল এটা। তো আসলে আপনাদের কাছে নতুন নতুন কিছু নিয়ে আমি চিন্তা ভাবনা করি একটু শেয়ার টেয়ার করার জন্য। আজকে এই রাস্তাঘাট একটু শেয়ার টেয়ার করলাম, কারণ সমস্যা সবসময় তো কোনো না কোনো কিছু নিয়ে আপনার জানানোর চেষ্টা করি। মানে আমার যতটুকু জানানোর সামর্থ্য থাকে আমি ঠিক অতটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো এটা হচ্ছে মুন্সিগঞ্জের একটি রাস্তা, আর গ্রামের নামটা সম্ভবত রামানন্দ না জানি, কংস, সঠিক আমার খেয়াল আসতে না। তো আসলে যাই হোক, এরকম একটা নামটাম হইব। এটা হচ্ছে আপনারা যখন সাপের বালুচর ব্রিজ পার হইবেন, ব্রিজ পার হওয়ার ঠিক একটা রাস্তা আছে বাজারের দিকে যায়, ওই রাস্তায় সোজা এটা দিয়ে একেবারে আপনারা যেতে পারবেন হচ্ছে সিরাজ এখান থেকে একেবারে মাওয়া হাইওয়ে রাস্তায়। তো আসলে প্রত্যেকটা জিনিসেরই কোনো না কোনো দিক থাকে। ঠিক আজকের দিকটা হচ্ছে আপনাদেরকে এই পরিবেশটা দেখাই। আর দেখেন সাইড নেওয়ার কী অবস্থা, এদের কোনো কমন সেন্সের কোনো ব্যবস্থা নাই। আমি আগে অনেকবার বলছি, এদের যদি প্লেট নাম্বার সিস্টেম করা থাকতো তাহলে সবচেয়ে ভালো হতো, আর ড্রাইভিং লাইসেন্সটাও তাদেরকে দেওয়া হতো। তো যাই হোক, তাদের ব্যাপার, তাদের কাছে। এই যে দেখেন আরেকটা মোচড়, কাছাকাছি চলে আসলাম, আর মোচড়টা এখনই পার হইলাম। তো আসলে এইদিকে আর কি রাস্তা সোজা, মাঝে মাঝে একটু বাঁকা টাকা পড়ে। তো বাইকের টায়ার চেঞ্জ করার পর আমার বাইকটা অনেকটা ভালো পারফরমেন্স পাইতেছে। যেমন রাইড করার ক্ষেত্রে দেখা গেছে, আমি অলরেডি একটা ব্লগ করছি আপনাদের এটা নিয়ে, কিন্তু আজকে একটু চিন্তা ভাবনা করলাম আর একটু লং ট্যুর দিই। তো লং ট্যুরের ক্ষেত্রে যেমন ব্রেকিং যেই ব্যাপারটা আছে, ওইটা যেমন সুন্দর একটু জমে, আগে থেকে একটু ভালো জমে। আর যদি বাইকে বিট না থাকে তাহলে তো বুঝি না, একেবারে লেভেল হয়ে গেছিলো আগের। এটা চালানো যাইতো, এমন না যে চালানো যাইতো না, চালানো যাইতো। তারপর আমি চিন্তা ভাবনা করলাম একটু চেঞ্জ করাটা আমার মতে ভালো হয়। তো আপনাদেরকে তো দেখাইছি পুরো ফুল সেট আপ কীভাবে চেঞ্জ করতে হয়, এমনকি ক্লাস প্লেটও কীভাবে চেঞ্জ করা লাগে ওইটাও দেখাইছি। তো আসলে প্রতিটা জিনিসেরই আমাদের খেয়াল রাখা উচিত, বাইকের কোনটা কোন দিকে কী অবস্থায় আছে। তাও ভাই এখন নতুন যেটা লাগেছে ওটা যাক না, 20-30,000 40,000 50,000 কিলো যাক, তারপরে এটাও চেঞ্জ করে চিন্তা ভাবনা করবো। আর যদি আল্লাহ তাআলা ওরকম তৌফিক দেয়, ইনশাল্লাহ নতুন বাইক নেওয়ার চেষ্টা করব, যেটা 4B নতুন ভার্সনটা। আমার আসলে টিভিএস ছাড়া অন্য কোনো গাড়ি ভালো লাগে না, এটা আপনাদেরকে আগেও জানাইছি। যেটা যে যার প্রতি আসক্ত, আর যেটা হইতেছে এমনি ভালো লাগে এক্স ব্লেড, হুন্ডা কোম্পানি গাড়িগুলো আমার কাছে অনেকটা ভালো লাগে। তা আসলে এই সব দিকগুলা আমরা যদি খেয়াল টেল রাখি, আমাদের ক্ষেত্রে ভালো হয়, বাইকের ক্ষেত্রে ভালো হয়, বাইকের ইঞ্জিনের জন্য ভালো হয়। তো সামনে আপনাদেরকে বাইকের ক্লাস প্লেট নিয়ে কিছু একটা জানানোর চেষ্টা করব। দেখি নতুন ক্লাস প্লেট লাগাইছি, তো ওইটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো সামনের ব্লগে। আজকের ব্লগটা তো প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আজকের ব্লগেই বলার চেষ্টা ছিল, কারণ বেশি লং ব্লগ করা ভালো লাগে না। আর সবাই এই বাইক ব্লগ দেখতে দেখতে সবাই একটু অতিষ্ঠ হয়ে গেছে, কারণ অনেক পরিমাণ বাইকার ব্লগ করে, আমিও করি তার মধ্যে একজন। তবে আমি একটু অন্যরকম রাস্তা নিয়ে চিন্তা ভাবনা করি, যে নতুন কোনো রাস্তা যাওয়ার চিন্তা ভাবনা করি, এই রাস্তা যে এইভাবে আর কি চেষ্টা করি আপনাদেরকে। তো বিদায় নিচ্ছি এখান থেকে, দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো নতুন ব্লগ নিয়ে। চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।